আমরা আছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়। এখানে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে সমাবেশ হচ্ছে। সর্বশেষ যশোরে অনেকগুলো বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে মূলত আজকের এই সমাবেশ। এটি এই ডাইভার্সিটি প্লাজায় অনেক মানুষ এসছেন। কিন্তু মুসলিমেও দু একজন লোকের কারণে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশটিতে যে প্রলয় তাণ্ডব বা নৃত্য চলে, সেটা আমাদের দেশের মান সম্মানকে জানানোর জন্য। একটি দেশ কতখানি সভ্য, একটি দেশ কতখানি সভ্যতার সঙ্গে ভদ্রতার সঙ্গে সেই দেশের মানুষকে ট্রিট করে, তার উপর নির্ভর করে একটি দেশের সভ্যতার মাপকাঠি। একটি দেশে মূলত সেই দেশের সংখ্যালঘুরা কতটা ভালো আছে, কতটা নির্যাতিত হচ্ছে, কতটা দুরবস্থায় আছে, কতটা অর্থনৈতিক সমৃদ্ধিতে আছে, কতটা নিপীড়িত হচ্ছে, তার উপর নির্ভর করে একটা দেশের সভ্যতার মাপকাঠি। দেশের সরকার আজ যেই থাকুন না কেন, সেই সরকার প্রধান যেই থাকুন না কেন, তিনি যদি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সেই অসভ্য দেশের তালিকায়, সেই একটি অসভ্য দেশের পর্যায়ে নিয়ে যেতে চান, সেটাই হচ্ছে আমাদের মর্মপীড়া। আমরা বাংলাদেশে সাধারণ মুসলমান, বাংলাদেশের চিন্ময় প্রভুকে আটক করা সহ হিন্দুদের উপর যে ভয়াবহ তাণ্ডব চলছে, তার প্রতিবাদে নিউ ইয়র্কে কিন্তু হিন্দুরা সবসময় আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। তাদের এই সংগ্রাম সারা পৃথিবীতে যারা হিন্দুরা আছেন তারা দেখছেন, জাগ্রত হচ্ছেন। বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে প্রতিবাদ জানাতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। আসলে আপনি যতক্ষণ নীরব থাকবেন, আপনার উপর কিন্তু আরো বেশি চাপিয়ে দেওয়া হবে, আরো বেশি অত্যাচার করা হবে, কথা বলতে হবে। সেই জন্যই এই নিউ ইয়র্কে আমরা দেখছি যে এখানে যে ইউনাইটেড হিন্দু সংগঠন, তাদের নেতৃত্বে আজকে সাপ্তাহিক ছুটির দিন রোববার অনেকে এসছেন এই প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার জন্য। ভোলায় যে নির্যাতন হয়েছিল, একটি খোড়া শেফালিকেও ছাড়া হয় নাই, 7 বছরের একটি কন্যাকেও ছাড়া হয় নাই। এইভাবে অভয়নগরে 2বার 3বার হয়ে গেল হামলা। জেলে পাড়ায় হামলা হলো, এবার মতুয়া পাড়ায় হামলা হলো, কোনো পাড়া বাদ পড়ছে না। নিরীহ মানুষ, দুর্বল মানুষ যেখানে নির্যাতিত হয়, সে দেশের শাসক, সে দেশের প্রশাসক কি করে নিজেদেরকে ভদ্র বা সভ্য আশা করে বা দাবি করে, আমি এটা বুঝি না। তাই আমি মনে করি আমার প্রিয় বাংলাদেশকে আপনারা যারা শাসক আছেন, তারা অসভ্য দেশের তালিকায় আনবেন না। আমি আমার বক্তব্য অল্পের মধ্যেই শেষ করলাম। আমি বাংলাদেশের প্রতিটি মানুষের মঙ্গল কামনা করছি, প্রতিটি মানুষের নির্বিঘ্নে রাস্তায় চলার জন্য যে বিষয়ে যে নিরাপত্তা প্রয়োজন, সেই নিরাপত্তা কামনা করছি। সে যেই হোক না কেন বাংলাদেশের সরকার প্রধান, তাহলে আজকে আপনি সরকার প্রধান আছেন, কালকে যে আপনি শেখ হাসিনা হবেন না তার কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশের সাধারণ মানুষ সে ব্যবস্থা করবে। আমি সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা শ্যামদাস বৈদ্যকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো ইউনাইটেড হিন্দু চাপ ইউএসএর মেম্বার সেক্রেটারি শ্রদ্ধেয় দাদা সুশীল সিনহাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুশীল সিনহা দাদা, প্লিজ। শুধু উপস্থিতি, সবাইকে নমস্কার, আদাব, সালাম। আপনারা জানেন আজকে বাংলাদেশে অভয়নগরে 20টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এটা সেই স্বাধীনতার সময়ের ঘটনা, যে সময় পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী বাংলাদেশের হিন্দুদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছিল। সেই একইভাবে আজকে পাকিস্তানের দোসর সরকার বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে। তারা একইভাবে হিন্দুদের উপরে নির্যাতন চালাচ্ছে। গত 9 মাসে 2000-এর বেশি সাধারণ মানুষকে তারা হত্যা করেছে।
আপনারা যদি খোঁজ নিয়ে জানেন সেই 2000-এর মধ্যে আমি বলতে পারি 90%ই হিন্দু, 90%ই হিন্দু মানুষকে হত্যা করা হয়েছে, হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে দাঁড়ায় আছি এবং সেখানে কি আছে? পাকিস্তানের দোসর সরকার, আমাদের খুদাবক্স ইনুস, আমাদের ইনুস ভাই দাঁড়ায় আছেন। উনি সেই ইনুস আজকে তার সাঙ্গ পাঙ্গদের দিয়ে বাংলাদেশে হিন্দু হত্যাযজ্ঞে মেতে উঠেছে। আজকে আপনাদের কাছে আমরা একটা আবেদন জানাতে চাই, আসুন আমরা সবাই একসাথে এই ইনুস সরকারের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করি। তাকে গদি থেকে টেনে নামাতে হবে। আজকে বাংলাদেশে যারা নির্যাতিত হিন্দু আছে, বাংলাদেশে যারা নির্যাতিত সংখ্যালঘু আছে, তাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে এই ইনুস সরকারকে দেশ থেকে দাঁড়াতে হবে। আজকে পাকিস্তানি যে দেশ, পাকিস্তান তারা বাংলাদেশকে চালাচ্ছে। আজকে পাকিস্তানের উদ্দেশ্যই হলো সারা পৃথিবী থেকে হিন্দু নিশ্চিহ্ন করা। সেজন্য আমাদের উচিত হবে আজকে এই ইনুস সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন করা। আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি, আমরা যারা নিরাপদে বসবাস করি, তাদের উচিত হবে সারা পৃথিবীর সমস্ত হিন্দু যারা যেখানে যেখানে থাকুক না কেন তাদেরকে যোগাযোগ করা, তাদেরকে এই আন্দোলনের সাথে যুক্ত করা। আমরা চাই সারা পৃথিবীর সমগ্র হিন্দু একসাথে একসাথে গড়তে উঠুক। আর একটা কথা, বাংলাদেশের যারা বিভিন্ন যারা সরকারের বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার, সে অত্যাচারের প্রতিবাদে নিউ ইয়র্কে এই আজকে ডাইভার্সিটি বাজায় প্রতিবাদ সমাবেশ হচ্ছে।